নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে এমন একজনকে পেয়ে গেছি আমাদের সাথে, যার কথা না বললেই নয়। তার সম্বন্ধে বলবো আজকে। আজকে সে আমাকে অনেক কোশ্চেন করবে ২০২৬ নিয়ে, এবং তার আগে যে আমার পাশে আজকে আছে, আমার কথা কিছু বলবো না, তার কথা বলবো। সেই নাম, যে নামটা হলো আকাঙ্ক্ষা। নমস্কার, আমি আকাঙ্ক্ষা রায়। আজ আমি এসেছি নক্ষত্রের আলো স্টুডিওতে। আমার কিন্তু তোমার সাথে আজকে কথা বলতে খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের জেনারেশনের একটা খুব হট টপিক যাকে বলে মানে ভালোবাসা। তো ভালোবাসা থাকলে এত যে আমরা দেখছি যে খুব ভালোবাসে মানুষটাকে, তার জন্য সবকিছু করতে পারে। তো সবকিছু করা মানে কি তাকে ভালোবাসার জন্য ছেড়েও দেওয়া? মানে ভালোবাসলে কেউ কাউকে কেন ছেড়ে দেবে? সত্যি মানে ভালোবাসা থাকলে মানুষ ছেড়ে যায় কেন? এক্স্যাক্টলি। মানে দেখো, কারণ সবাই ভালোবাসতে পারে, এটা মাথায় রাখবে। কারণ সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই দায়িত্ব নিতে পারে না। ভালোবাসবে সবাই, দায়িত্ব কজন নেবে? ভালোবাসা, অনুভূতি, তার থেকে যাওয়া একটা সিদ্ধান্ত। ভালোবাসা থাকলে যদি থাকা যেত, তাহলে সিন দিয়েই সম্পর্ক চলতো, তাই না? তোমারটা দেখেছি আর সিন করে দিলাম, আচ্ছা ঠিক আছে, রিপ্লাই তো করতে হবে, তাই না? তাই থাকার কথা যাদের ছিল, তারাই অজুহাত খুঁজে চলে গেল। যখন তোমার কাছে আর ভালো লাগবে না, তখন তোমার নানান দোষ বেরোবে। এই তুমি না এটা করেছিলে, এই তুমি না ওটা, তোমার না ওটা। আর যখন তোমার কাছে থাকবো, তখন তোমার খারাপগুলোও মনে হয় ভালো লাগবে। তো সব থেকে বড় কথা, ছেড়ে যারা যেতে চায়, তারা তোমাকে কখনো ভালোবাসে, শুধু অজুহাত দেবে ছাড়ার জন্য। যারা থাকবে তারা কোনোদিন অজুহাত দেবে না। তারা থাকবে, ভালোবাসবে, এবং তোমার কষ্টে তারা তাদের সমস্ত কিছু দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। এটা ভালোবাসা। ভালোবাসা নট আ জোকস। ভালোবাসতে গেলে তাকে শক্ত হতে হবে। ঠুনকো হলে ভালোবাসতে পারবে না। আজ ভালোবাসবে, কাল অজুহাত খুঁজবে। ঠিক? একদমই ঠিক। আচ্ছা, এই যে তুমি বললে যে ভালোবাসতে গেলে অজুহাত খুঁজবে না, ছাড়তে গেলেই অজুহাতটা খুঁজবে। এখনকার দিনে একটা খুব কমন ডায়লগ তুমি শুনে থাকবে যে আমার একটু স্পেস দরকার। এই স্পেস মানেটা কি? যদি তুমি তাকে ভালো না বাসো, তাকে মুখের ওপর বলো যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, আমাকে কিছুদিনের জন্য একটু স্পেস দাও, আমি ভেবে তোমাকে বলবো। অথচ তার সঙ্গে আছে ২-৩ বছরের সম্পর্ক। তো এই স্পেসটা মানুষ কখন চায়? যখন তার মনটা অন্যদিকে চলে যায়, নাকি নিজের কোনো কাজের জন্য অনেক সময় হয়ে থাকে? আমার মনে হয়, তোমার কি মনে হয়? সে যখন অন্য কাউকে পেয়ে যায়, সে যখন অন্য তীরে, তার অন্য ঘাটে নৌকো বাঁধে, তখনই সে এই ঘাটটা থেকে সরে যেতে চায়। তার তার ঘাট অন্য হয়ে গেছে, সে এই ঘাট থেকে যাবে কেন? তাই তখন সে তোমার কাছ থেকে সময় চায়, যাতে ওই ঘাটটা ভালো করে দেখতে পারে। যদি মনে হয় ওই ঘাটটা ঠিকঠাক আছে, তো ঠিক আছে, দেন দেখে যে এই ঘাটে ও একটু কোনো সমস্যা, তখন আবার এই ঘাটে ফিরে আসবে। তাই স্পেস মানে তোমাকে হ্যাঙ্গিং করে রাখা, ঝুলিয়ে হ্যাঁ। রাখা, ব্যাপারটা এটাই। আচ্ছা, এই যে ধরো ঝুলিয়ে রাখছে, তোমার মতে কি বলে যে আমি এই সিচুয়েশনে ঝুলে থাকা উচিত? যে আমি মানুষটাকে ভালোবাসি, সে হয়তো আবার আমার কাছে ফিরে আসবে, নাকি আমার ওইখানেই স্টপ হয়ে যাওয়া উচিত? যে যেই মানুষটা আমাকে নিয়ে ভাবে না, আমাকে সাইড করে স্পেস চাইছে নিজের জন্য, অন্য কোথাও যাওয়ার জন্য, তো তাকে কি আমার সেই মুহূর্তেই ছেড়ে দেওয়া উচিত, নাকি তার জন্য অপেক্ষা করা উচিত? দেখো, যে ছেড়ে চলে যায়, সে কি একদিন আফসোস করে? তোমার কথার উত্তরটা হবে হ্যাঁ, করে। যখন সে বুঝতে শেখে যে সব মানুষ সহজে পাওয়া যায় না। যে চলে যায় সে বলে আমি ভালোই আছি, আর স্ট্যাটাসে থাকে স্যাড সং, দেয় না? স্ট্যাটাস দেয়, কি দেয়? স্যাড সং। মানে আমার দাম বুঝবে তখনই, যখন আর ফেরার রাস্তা থাকবে না। তো সত্যি কথা বলতে, আফসোস করতে নেই। যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা।
ব্যাপারটা এটাই যে তোমাকে যখন কেউ ভালোবাসে তখন এইসব স্পেস, এইসব জায়গা, এইসব কিছু তার মাথায় আসবে না। তার মাথায় একটাই আসবে, তোমাকে কি করে ভালো রাখবে। তুমি তার সম্পত্তি নাও, তুমি তার চাহাত নাও, তুমি তার জরুরত, তুমি তার মানে তুমি তার একটা নির্দিষ্ট কোনো জিনিস নাও, তুমি তার জীবনের একটা অঙ্গ। তোমার তার শরীরে যদি কোনো জায়গায় আঘাত লাগে, সে যতটা কষ্ট না পাবে, তোমার আঘাত লাগলে সে কষ্টটা পাবে। সেটাকে ভালোবাসা বলে। তাই আর এই ভালোবাসা থাকলে সে চলে গেলে তোমার আফসোস হবে, আর এটা যদি না থাকে, সে যদি চলে যায় তোমার আফসোস হবে না। আর সে চলে যাওয়াটাই আমার মনে হয় ভালো। ঠিক না বল? একদমই একদমই ঠিকই বলেছো। মানে ওইভাবে কাউকে জোর করে আটকে রাখার থেকে আমার মনে হয় মুক্তি দেওয়াটাই শ্রেয়। একদম। যে চলে গেল সে তো দেখো অন্য কোথাও পথ পেয়ে গেছে, সংসার পেয়ে গেছে বলেই চলে গেল। কিন্তু যে কিছু পেল না, সর্বহারা হয়ে গেল, তার কাছে ব্রেকআপের পর এতটা তার কষ্টটা গভীর হয় কেন তাহলে? খুব দারুণ। সেও তো ভুলে যাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ভুলতে পারে না কেন? দারুণ কথা বলেছি, দারুণ কথা। সত্যি কথা বলতে ব্রেকআপ কথাটা না কেমন মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে সত্যি। কারণ মানুষটাকে নয়, ভেঙে যায় ভবিষ্যতের স্বপ্নগুলো। সত্যি কথা বলতে আমরা ভবিষ্যতে অনেক স্বপ্ন দেখি, আমি একে নিয়ে এটা করব, এটা করব, এটা করব, সেটা যখন না পাই তখনই কিন্তু। তাই ব্রেকআপের পর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হেডফোন আর রাত দুটো, এটা মাথায় রাখবে। মানুষটা যায়নি, কেবল আমার আগামী কালটাও ভেঙে গেছে। তুমি যার সাথে ব্রেকআপ করে দিয়েছ, হয়তো তুমি দেখবে তার কানে একটা হেডফোন রয়েছে, সে অনবরত কারো না কারোর সাথে কথা বলছে, রাত 2-3টে পর্যন্ত জেগে আছে, কারোর সাথে চ্যাটিং করছে, গল্প করছে, কথা বলছে। আর তুমি বিছানার এক কোণেতে বালিশ চাপা দিয়ে কাঁদছো হাও হাও করে, যে সেই দিনগুলি, সেই স্বপ্নগুলি ভাবছো, সেই দিনের কোনো একটা করা জিনিসটাকে মনে করছো। তো আমি মনে করি সে যেমন সুখী আছে, তুমি সেই জিনিসগুলি ভুলে গিয়ে তোমারও সুখে থাকা উচিত। কেন ভালোবাসা জোর করে হয় না, এটা আমরা জানি। একতরফা ভালোবাসা হয় না, এটাও আমরা জানি। তাই যে চলে গেছে, যে সে চলে গিয়ে সুখী, তুমি তাকে ছেড়ে সুখী, এটা ভাবতে পারলে জীবনটা হ্যাপি থাকে। আর না হলে তোমার কষ্ট, সে আনন্দ করবে, তুমি সারা জীবন কষ্ট পেয়ে যাবে। কারণ অন্য কিছু তোমার কাছে আর আসতে পারবে না। তোমার ওই রাতে বিছানার কোনায় গিয়ে বালিশ চাপা দিয়ে কাঁদাটা তোমার জীবনে একটা সম্পর্ককে আটকে রাখা হচ্ছে। হয়তো এমনও হতে পারে ওর থেকেও কেউ একজন তোমাকে পাগলের মতো ভালোবাসছে, কিন্তু তাকে তুমি আটকে দিয়েছো, আসতে দিচ্ছ না। শুধু ওই কান্নাটা, যেদিন তুমি ওই আসল জিনিসটা মেনে নিতে পারবে, সেদিনই দেখবে সব কিছু স্মুথলি হয়ে গেছে। আজকে আমার যতটা না সুবিধা হলো, আমার মনে হয় আমার দর্শক বন্ধুদেরও ততটাই সুবিধা হয়েছে। কারণ এই ভালোবাসা জিনিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল, সবাই বুঝে শুনে করতে পারে না। তো এক্ষেত্রে এইবার দাদার কথা শোনার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা যাকে ভালোবাসো সেই মানুষটা কেরাম, এবার তোমরা নিজেরাও ভালোবাসার ক্ষেত্রে কেরকম। আর আশা করব যে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই আমাদের শোগুলো ভালোভাবে দেখুন, যাতে আপনাদের জীবনের পথে চলতে গিয়ে কোথাও কোনো বাধা বিপত্তি না পড়ে। এবং সবসময় আমি বলবো যে এখনকার দিনে পথ চলার জন্য কিন্তু অবশ্যই একজন ভালো গাইডের দরকার। সেই গাইড আমার পাশেই বসে আছেন, আপনারা সবাই চেনেন তাকে। তার সঙ্গে যোগাযোগ করুন, আর আপনাদের এই সামান্য জীবনটাকে আরো ভালোভাবে কিভাবে বাঁচতে হবে, আরো ভালোভাবে কিভাবে চালাতে হবে, সেই সম্পর্কে ওনার সঙ্গে আলোচনা করুন। নমস্কার। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাধে কৃষ্ণ।